তিন দফা দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করলেও ক্লাস নিয়েছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুলের শিক্ষকরা। আরও জানাচ্ছেন বিপ্লব আহসান। গত ৫ মে থেকে প্রথমে ১ ঘন্টা, পরে ২ ঘন্টা, এরপর অর্ধদিবস কর্মবিরতির পর আজ থেকে ৩ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেডের ন্যায্য দাবিতে কর্মবিরতি চলতেছে। আমরা চাই না ক্লাসরুমের বাইরে থাকতে, আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের কোনো রকম ক্ষতি হোক। চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আমাদের সহকারী শিক্ষক তো একটা স্কুলের চালিকা শক্তি, সুতরাং তারা যদি এই স্বপ্নটা, তাদের স্বপ্নটাই যদি ভঙ্গ থাকে, তাহলে তারা কিভাবে এই ছোট বাচ্চাগুলোকে স্বপ্ন দেখাবে, তাদেরকে কিভাবে স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করবে। সুতরাং আমরা সম্পূর্ণভাবে একমত প্রকাশ করছি। কর্মবিরতির মধ্যেই দেশের বিভিন্ন এলাকার স্কুলে যথারীতি ক্লাস নিয়েছেন শিক্ষকরা। একই অবস্থা ছিল রাজধানীর অধিকাংশ স্কুলেও। আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেও শিক্ষার্থীদের পাঠদান যেন ব্যাহত না হয়, এ কারণে ক্লাস নিয়েছেন তারা। শিশুরা আসছে, স্কুলে আসছে, তাদেরকে ক্লাসে ওভাবে রেখে একটু রিস্কও থাকে, আবার ওদেরকে বঞ্চিত করতে চায় না, খারাপ লাগে। এই বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে আসলে আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। যতক্ষণই আমাদের আদায় না হবে ততক্ষণই আমরা এটার সাথে একাত্মতা পোষণ করছি। ছোট ছোট শিক্ষার্থীরা তারা আমাদের সামনে থাকে, শ্রেণীকক্ষে আমরা ঢুকি, তাদেরকে তো আমরা বঞ্চিত করতে পারি না, তারা আমাদের নিজেদের সন্তানের মতনই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।